নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি গণিত তোমার হাতের মুঠোয়। দেখো, একটি অঙ্ক দেখে নিচ্ছি। কি লেখা আছে? যদি দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:4 হয় এবং উচ্চতার অনুপাত 4:9 হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাই তো। দেখো, প্রথমেই বলে রাখি, লম্ববৃত্তাকার চোঙ কিরকম হয়। এরকম আগেই তোমাদের লম্ববৃত্তাকার চোঙের সম্পর্কে পড়িয়েছি। আর এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাপারে একদম স্পষ্ট ধারণা আগের ভিডিওগুলিতে আমি দিয়েও রেখেছি এবং এর সম্পর্কে আরো অঙ্ক করিয়ে দিয়েছি বইয়ের। তাই তো। দেখো, এখানে দুটি লম্ববৃত্তাকার চোঙ এঁকে নিয়েছি, যার মধ্যে প্রথমটির ব্যাসার্ধ যদি আমি r1 ধরি এবং প্রথমটির উচ্চতা যদি h1 ধরে নিই, তাই তো। আচ্ছা, এবং দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধ তাহলে r2 ধরে নিলাম, তাহলে দ্বিতীয় চোঙটির উচ্চতা আমি h2 নিলাম এখানে, তাই তো। আচ্ছা, এবার দেখো, আমাকে বলে দিয়েছে লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত কত? 3:4, আর এদের উচ্চতার অনুপাত হচ্ছে 4:9। আচ্ছা, এবার আসবো আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি ছিল বন্ধুরা? পাই আর স্কয়ার গুণ এইচ, তাই তো। এর আয়তন ছিল এটা, পাই আর স্কয়ার গুণ এইচ। আচ্ছা, এবার দেখো, যেহেতু বলেছে ব্যাসার্ধের অনুপাত, তাহলে আমাদের কি দেয়া আছে? r1:r2 দেয়া আছে 3:4 এবং h1:h2 দেয়া আছে 4:9। এবার দেখো, আমাদের কি বের করতে হবে? ব্যাসার্ধের অনুপাত। তাহলে প্রথম চোঙটির ক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে আমার? পাই r1 স্কয়ার h1। আচ্ছা, যেহেতু অনুপাত খুঁজে বের করতে হবে, তাহলে এখানে ইস্টু দিলাম। এবার কি হয়ে যাবে? দ্বিতীয় চোঙ, দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের জন্য কি হয়ে যাবে? পাই r2 স্কয়ার h2, তাই তো। আচ্ছা, এবার দেখে নি। দেখো, উভয় পক্ষে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো r1 স্কয়ার h1 r2 স্কয়ার h2। r1 এর মান কত? 3, তাহলে এখানে করে দিলাম 3 স্কয়ার গুণ h1 এর মান হচ্ছে 4, বসিয়ে দিলাম h2। r2 স্কয়ার এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার হয়ে গেল। h2 কত? 9, তাই তো। আচ্ছা, এবার দেখো, এখানে 3 স্কয়ার হয়ে গেল 9 গুণ 4 4 স্কয়ার হয়ে গেল 16 গুণ 9। উভয় পক্ষে 9 9 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে কি থাকলো? 4:16, তাই তো। এটি ক্যান্সেল হয়ে গেলে কত হলো? 1:4। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নম্বর বি, 1:4। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।